আপনারা কি জানেন ব্রহ্মা বেঁচে থাকে ১০০ বছর এবং ব্রহ্মার এক দিনকে বলা হয় এক কল্প। এই এক কল্পে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ ১০০০ বার আবর্তিত হয়। সত্য যুগে লক্ষণ হল সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব হল ১৭,২৮,০০০ বছর। ত্রেতা যুগ পাপকর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব হল ১২,৯৬,০০০ বছর। দাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটতে থাকে এবং পাপ বর্ধিত হতে থাকে। এই যুগের স্থায়িত্ব হল ৮,৬৪,০০০ বছর। আর অবশেষে আসে কলি যুগ। অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারে প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত। এই যুগের স্থায়িত্ব ৪,৩২,০০০ বছর। কলিযুগের অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগেরও শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করবেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আরেকটি সত্যযুগের সূচনা করবেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকবে। এই চারটি যুগ যখন ১০০০ বার আবর্তিত হয় তখন ব্রহ্মার এক দিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এরকম দিন ও রাত্রির সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা ১০০ বছর বেঁচে থাকে, তারপর দেহত্যাগ করেন। হরে কৃষ্ণা। নতুন কিছু জানলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরি বল।